নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আবার আমি শ্রদ্ধায় নিয়ে আসলাম। তো শুরু করি। রাত অনেক হয়েছে, তো কিছু সময়ের জন্য আমি আসছি। এই আরম্ভ করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ সাধ্যায় 32 নিয়ে আসছি। রাম ঠাকুরের যে বেদবাণী, সেই বেদবাণীরই আমি এখন অবধি বেদবাণী প্রথম খণ্ডের বাণী নম্বর সংখ্যা 75 অবধি পাঠ করেছি। তো তারপর থেকে আমি পড়ছি। আজ সময় কম, তার জন্য অন্য একটা বই পড়বো ভাবছিলাম, কিন্তু আজ হলো না। তো মাঝে মাঝে আমি বেদবাণী তার সাথে অন্যান্য এভাবে মিলে পড়বো ভাবছিলাম। তো আজকে একটা পাঠ শুরু করবো ভাবছিলাম, কিন্তু হলো না। তো আজকে বেদবাণীরই আমি প্রথম খণ্ডের 76 নম্বর বাণী নিয়ে আপনাদের কাছে আসছি। তো সে আবার একই কথা বলছি আর কি। এই যে শ্রাদ্ধা অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা হলো বৃদ্ধ বৃদ্ধা, যারা বয়স্কা, যারা এখন বই পড়তে পারছেন না, তাদের উদ্দেশ্যেই আমার এই ব্যবস্থা। তো আমি তাদেরকে বই পড়ে শোনাতে চাই। বই হলো বিভিন্ন ধরনের বই হতে পারে, ভাষা বাংলা, অসমিয়া, হিন্দি, অন্যান্য ভাষারও আমি চেষ্টা করব। কিন্তু এখন অবধি বাংলায় আমি প্রথম অবস্থায় যা কালেকশন আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। আর এখানে বিভিন্ন ধরনের বই, যেটা ভালো ভালো বই আমার মনে হয়, আর যেটা লোকেদের খুব পড়ার ইচ্ছা হয় সেইভাবেই, আর যারা বন্ধুরা আমাকে অনুরোধ করে সেইভাবে আমি পাঠ করে যাই বা পাঠ করব। তো আপনারা ভালো থাকবেন। তো এখন বর্তমান রাম ঠাকুরের বেদবাণী যে প্রথম খণ্ড, সেই ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই বই হয়েছিল, আপনারা সকলে জানেন। তো রাম ঠাকুরের বইটা হলো আপনার চিঠির কিছু পত্রাংশ। তো এই 3টা অংশের মধ্যে 3টা পার্ট আছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড আর তৃতীয় খণ্ড। আমি প্রথম খণ্ডের বর্তমান প্রথম খণ্ড বেদবাণীর প্রথম খণ্ড পাঠ করছি। আর 76 নম্বর বাণী আমি পাঠ করব। চলুন আমরা শুরু করি। তো এখানে ছোট ছোট অংশ, সেগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। আর আমার সামান্য যেটা জ্ঞান, সেটা দিয়ে আমি চেষ্টা করব বর্ণনা করতে। আর সেখানে যদি আপনাদের মতামত না হয়, তারা আপনারা জ্ঞানী ব্যক্তি যারা আছে বা যারা গুণী ব্যক্তি, তাদের সাথে আপনারা মীমাংসা নেবেন। তো ধন্যবাদ। আমি প্রথমে পড়ার পরে সামান্য একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই যেটা 76 নম্বর বাণী, সেটা হলো পড়ছি।
সর্বদাই বুদ্ধি স্থির করিয়া সমস্ত ভার গুরুর উপর রাখিয়া উপস্থিত কর্ম সকল সাহসের উপর নির্ভর রাখিয়া করিবে, গুরু মঙ্গল করিবেন সন্দেহ নাই। তো বন্ধুরা, আমি কিছু কিছু জায়গার মধ্যে আমি রিপিট করি, সেই যে বাণীটা, সেই বাণীটা দ্বিতীয়বার পড়ার চেষ্টা করি, তারপর বর্ণনা করার চেষ্টা করি, কারণ যারা শুনছেন তারা যেন ভালো করে ব্যাপারটা বুঝতে পারেন। আর এখানের মধ্যে এই যে বাণীগুলো আছে সেটা হলো চিরসত্য আর সকলের জন্য, এটা পার্টিকুলার একজনের জন্য নয়, সকলের জন্য। তাই সকলে আপনারা ব্যাপারটা অনুধাবন করবেন। আচ্ছা, চশমাটা নিয়ে নিই, চশমাটা ওই রুমে আছে আর সে চালিয়ে যাচ্ছে আমি, কিন্তু চশমা পরে পড়াটাই। আচ্ছা, তুই পারবি? ব্যাগের মধ্যে আছে, মাকে বল দিবে। তো সর্বদাই বুদ্ধি স্থির করিয়া ৭৬ নম্বর বাণী। সর্বদাই বুদ্ধি স্থির করিয়া সমস্ত ভার গুরুর উপর রাখিয়া উপস্থিত কর্ম সকল সাহসের উপর নির্ভর রাখিয়া করিবে, গুরু মঙ্গল করিবেন সন্দেহ নাই। এখানে আপনারা সকলেই বুঝতে পেরেছেন, তথাপি আমার যে সামান্য বুদ্ধি জ্ঞান সেটা নিয়ে আপনাদেরকে একটু শেয়ার করছি। এখানে ৭৬ নম্বর যে বাণী, সেখানে বলেছে আপনার জীবনের মধ্যে বিভিন্ন রকম, প্রতিদিনই বিভিন্ন রকম মুহূর্ত আসবে, সেই মুহূর্তগুলো আপনি মোকাবেলা করতে লাগবে, আপনারই মোকাবেলা করতে লাগবে। আপনি সেই জায়গাতে যদি সরে যান হবে না। তো সেখানের মধ্যে বিভিন্ন রকম কর্তব্য কর্মের মধ্যে নিজের সংসার বলুন, নিজের যে পরিবেশ বলুন, সেই পরিবেশের মধ্যে বিভিন্ন রকম আপনার কর্ম করতে গেলে আপনার সেগুলো প্রতিদিনই বিভিন্ন রকম আপনার কর্তব্য কর্ম চলে আসবে। আর সেই কর্মগুলো করবেন কিভাবে? ১ মিনিটে ধরবে না, এটা মেডিকেলের জিনিস। তো সেই সমস্যাগুলো আসবে, সমস্যাগুলো বলবো না, মানে কর্তব্য কর্মগুলো আসবে। তো সেই কর্মগুলো কিভাবে করবেন? এখানে ঠাকুর আর নিজের ভক্ত বা শিষ্য বা যারা ঠাকুরকে ভালোবাসত, যারা তার ভক্ত ছিল, তাদের উদ্দেশ্যে লেখা, কিন্তু লেখাটা সর্বজনবিদিত টাইপের, মানে সকলের জন্য লেখাটা হয়ে আছে। তো কি সুন্দর কথা ঠাকুর বলেছেন। আমি বোঝানোর আগে ওই কথাটা কেন বললাম আপনাদের আরো একটু সোজা, মানে সহজ করার জন্য। আমি পড়ে দিচ্ছি আবার। তো এখানে বলেছেন ঠাকুর বলেছেন যে আপনার জীবনের মধ্যে বিভিন্ন রকমের কি হবে, কর্তব্য যে কর্ম সেটা উপস্থিত হয় প্রতিদিন প্রতিক্ষণেই সেই রকমের আপনার কি হবে, সেই ধরনের কর্তব্য প্রতিদিনই বলুন বা প্রতি মুহূর্তে আপনার সেই ধরনের কর্ম আপনার কাছে উপস্থিত হবে। মানে আপনার কাছে যে কাজগুলো আসবে, সেই কাজগুলো আপনি কিভাবে করবেন, সেই কাজ করবেন যে সেই জায়গাটার মধ্যে আপনার যে ডিসিশন মেকিং একটা খুব বড় ব্যাপার, মানে রাইট টাইম রাইট ডিসিশন, সেই ধরনের একটা কথা চলে আসে। তো সেই মুহূর্তে আপনি কর্মটা কিভাবে করবেন, সেখানে বলেছে সর্বদাই বুদ্ধি স্থির করিয়া, নিজের যেটা চিন্তা আছে, যেটা আপনার বুদ্ধি আছে, সেই বুদ্ধিটাকে আপনি কি করবেন, স্থির করিয়া ভালোভাবে চিন্তা করে, সাধারণ মানে ভাবে নিজেকে প্রস্তুত করে ভালোভাবে চিন্তা করে বুদ্ধিটা স্থির, মানে বুদ্ধিটাকে নিজের একটা জায়গায় এনে বুদ্ধিটাকে স্থির করে সমস্ত ভার যে আপনার কি হবে, ভালো হতে পারে খারাপও হতে পারে, কিন্তু আপনার কর্তব্যতে অবহেলা করবেন না। এখানে কি বলেছে, সর্বদাই বুদ্ধি স্থির করিয়া সমস্ত ভার যত ভার কাজের যে, মানে আপনার কর্তব্য করতে লাগবে, ভালো হলে ভালো হবে খারাপ হবে সেই কথাটা না। প্রথম হলো নিজের কর্তব্যটা স্থির করে, বুদ্ধিটা স্থির করে, মাইন্ড সেট করে কি বলছে, সর্বদা বুদ্ধি স্থির করিয়া সমস্ত ভার যা আমি করছি সেটা কোথায় দিবেন, ভার গুরুর উপর রাখিয়া। ঠাকুর তুমি আমাকে চালাচ্ছ, তুমি আমাকে চালিয়ে নিয়ে যাবা, তুমি আমাকে চালাও, সেই ধরনের একটা চিন্তা আসতে হবে। তোমার উপরে আমি সম্পূর্ণ ছাড়লাম, আমি আমার কর্তব্য কর্ম স্থির করিয়া, যেটা সুবুদ্ধি মানে যেটা ভালো কর্ম, যেটা করা উচিত বলে আপনার মনের থেকে আসছে, সেই কর্তব্যটা আপনি করে যাবেন। কিন্তু সেই ভারটা যে আছে না, কে দেখবে? সবসময় তার মা বাবা সবসময় ব্যাপারটা থাকবে না। একটা মুহূর্তে কি হবে, মা বাবা যদি জীবিত থাকে
তারা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকবে বা বিভিন্ন নিজের নিয়ে কাজ করবে, সব জায়গাতে ডিসিশন মেকিংয়ে বা কাজ করার সময় এটা কর বলবে না। আর যারা মা বাবা নেই সেই ক্ষেত্রেও একই ব্যাপার, তারা তো নেই, তারা বর্তমান যে আছে সেই লোক ত্যাগ করে চলে গেছেন। তো সেই সময় সেই কর্তব্যকর্ম আমি কোথায় করব, কিভাবে করব, কে আমাকে সহায় করবে, এই কষ্ট কান্না, সেই কান্নাগুলো কাটতে না। সেই জায়গাতে কি করতে বলছে ঠাকুর, নিজের যে বুদ্ধি সে বুদ্ধিটা স্থির করে একটা জায়গায় সাধারণভাবে নিজেকে প্রস্তুত করে তারপর কি করতে বলছে, সর্বদাই বুদ্ধি স্থির করিয়া সমস্ত ভারের ভার, যে কাজটা করছি আমি, এটা কি হবে, একটা থাকে তো একটা প্রেশার, সেই প্রেশারটা কি বলেছে, সকল ভারের ভার গুরুর উপর রাখিয়া, ঠাকুর তুমি জানো, তুমি আমাকে করাও, তুমি আমাকে করাবে, তুমি ছাড়া আর কেউ নাই, নিজের কর্তব্যগুলো করতে হবে, কিন্তু সমস্ত যে কাজের ভারটা, প্রেশারটা ঠাকুরের উপর অর্পণ করা উচিত। এখানে বলছে উপস্থিত রাখিয়া উপস্থিত কর্ম সকল সাহসের উপর নির্ভর করিয়া করিবে, সেই কাজটা সাহসের সাথে করতে বলছে। কি বলছে, সেই কর্মটা সাহসের সাথে করে এগিয়ে যেতে হবে। সর্বদাই বুদ্ধি স্থির করিয়া সমস্ত ভারের ভার ঠাকুরের উপর রেখে নিজের কর্তব্য কর্মটা চালিয়ে যেতে বলছে। আমি আবার বলি, আপনারা শুনবেন, সর্বদাই বুদ্ধি স্থির করিয়া সমস্ত ভারের ভার গুরুর উপর রাখিয়া উপস্থিত কর্ম সকল সাহসের উপর নির্ভর রাখিয়া করিবে। সাহস তো লাগবে, কর্তব্য করতে করলে কিছু জায়গার মধ্যে সাহস আপনাকে কি করতে হবে, সেই সাহসটা জোগাতে লাগবে। আর ঠাকুর তো আছে, ঠাকুরের উপর আপনি সম্পূর্ণ ব্যাপারটা ঠাকুরকে জানান, ঠাকুর তুমি জানো, তুমি করাও, তুমি আমাকে করিয়ে নিয়ে যাবা। হ্যাঁ, সেই কাজটা আপনার সাহসের সাথে এগিয়ে যেতে লাগবে, আর বুদ্ধিটা রাখতে লাগবে স্থির। গুরু মঙ্গল করিবেন সন্দেহ নাই, সেখানে কি দিয়েছে, একটা আশ্বস্ত বাক্য ঠাকুর নিজেই নিজের মুখ দিয়ে বলে গেছেন। সেই মুহূর্তে গুরু 100%, মানে সেখানের মধ্যে গুরু সহায় করবেনই। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তথাপি যারা এই মুহূর্তে আমার এই লাইভে আসছে তাদেরকে সকলকে স্বাগত। তাদের আমি বিশেষ করে নাম আমি বলতে যাচ্ছি না, তথাপি অনেকেই আসছে, তো তাদেরকে এখানে দেখা যাচ্ছে। যাই হোক, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, তারা এই লাইভে আসছে, আপনারা শুনুন। আর এই লাইভটা এমন ধরনের লাইভ, এটা খুব ভালো ভালো বইয়ের থেকে আমি অংশগুলো পড়ছি, আর আগামী দিনেও পড়বো। আপনারা আপনাদের নিজের বাড়ির লোকেদের শোনাবেন, যারা যারা বয়স্ক আছে তাদেরকে শোনাবেন, তার সাথে আপনাদের নিজের আত্মীয় স্বজনদের শেয়ার করবেন, নিজের বাড়ির বাচ্চাদের শোনাবেন। এই কথাগুলো আপনাদের জীবনে কাজে আসবে, তারা বিভিন্ন রকম জীবন চলতে গেলে তাদের এটা কাজে আসবে। যাই হোক, আমি আবার এটা পাঠটা শেষ করে আমি আরেক তারপরের বাণীটা পাঠ করব। তো শুনুন আপনারা, ৭৬ নম্বর বাণী। সর্বদাই বুদ্ধি স্থির করিয়া সমস্ত ভারের ভার গুরুর উপর রাখিয়া উপস্থিত কর্ম সকল সাহসের উপর নির্ভর রাখিয়া করিবে, গুরু মঙ্গল করিবেন সন্দেহ নাই। বুঝতে পারলেন আপনারা সকলে? তো আমি আস্তে আস্তে পড়ছি, আপনারা শুনুন। সর্বদাই বুদ্ধি স্থির করিয়া সমস্ত ভারের ভার গুরুর উপর রাখিয়া উপস্থিত কর্ম সকল সাহসের উপর নির্ভর রাখিয়া করিবে, গুরু মঙ্গল করিবেন সন্দেহ নাই। ধন্যবাদ বন্ধুরা। এবার আমি ৭৭ নম্বর বাণী পাঠ করছি। প্রথমে পাঠ করব, তারপর আর যে কথাটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব, আমার যে সামান্য জ্ঞান বুদ্ধি আছে সেটা নিয়ে। তো যত আড়ম্বর কমানো যায় ততই শান্তির উদযাপন হইতে থাকে। ভগবান নির্জন নিবৃত অনাবৃতেই উদয় থাকেন, আবরণই মায়া। এখানের মধ্যে একটু কিছুটা ধর্মের উপর কথাটা লেখা আছে, তো সেই জায়গাটা আমি আবার আপনাদেরকে পাঠ করে শোনাই, আপনারা শুনবেন। যত আড়ম্বর কমানো যায় ততই শান্তির উদযাপনা হইতে থাকে। ভগবান নির্জন নিভৃত অনাবৃততেই উদয় থাকেন, আবরণই মায়া। তো আপনারা শুনলেন, আমি আরেকবার বলি। এই যে আমাদের যে বিভিন্ন রকম কর্ম বা আমরা যে পূজা অর্চনাই করি বা সুন্দরভাবে কোনো একটা আমাদের অনুষ্ঠান করি, সেইখানের মধ্যে কি বলেছে ভগবান ঠাকুর বলেছেন, যত আড়ম্বর কমানো যায়,
অত্যাধিক আড়ম্বর কি হয়, ঠাকুর খুশি হন না বা সেই কাজটা সাকসেস হয় না। তো আড়ম্বর মানে অত্যাধিক, যেখানে আপনার প্রয়োজন ততটুকুই আপনারা কি করবেন, ততটুকুই করা উচিত। ঠাকুর এই কথাটাই বলেছেন। কি বলেছে, যত আড়ম্বর কমানো যায় আপনার জীবনের মধ্যে, বা আপনি চলতে গেলে যতটুকু প্রয়োজন, আপনার মনে করুন, এমনি একটা এক্সাম্পল নিচ্ছি, আপনার আজকে একটা গরম কাপড়ের প্রয়োজন, তা আপনি সেটা একটা হিসাব করেছেন যে বর্তমান যে গরম কাপড় পাওয়া যায় সেটা থেকে আপনার এই 400 টাকা 500 টাকার মধ্যে হচ্ছে না, 1000 টাকার ভিতরে হয়ে যাচ্ছে, তা সেটাই ভালো। যদি ভাবেন যে না, আমি এখন লোক দেখানোর জন্য বা অদরকারিভাবে সেই আমি 3000 টাকার একটা সেই গরম কাপড়টা কিনবো, সেটা অপ্রয়োজনীয়, সেটা হলো আড়ম্বর। অত্যাধিক আড়ম্বর কখনো ভালো না। কি বলেছে, যত আড়ম্বর কমানো যায়, এর একটা আমি আপনাদের একটা গরম কাপড়ের উপর একটা এক্সাম্পল নিলাম, ঠিক তেমনই আপনি নিজের পুজো অর্চনা বলুন, যে কোনো অনুষ্ঠান বলুন, যে কোনো বাড়ির কাজ বলুন, সেখানে কি বলেছে, যত আড়ম্বর কমানো যায় ততই শান্তির উদযাপন হইয়া থাকে। সেখানে কি হয়, সেখানে শান্তিটা, পিসফুলনেসটা চলে আসে। তা আড়ম্বর প্রয়োজন, কিন্তু অত্যাধিক কখনো প্রয়োজন না। আড়ম্বর মানে যেটাতে আপনার প্রয়োজনটুকু, সেই প্রয়োজনটুকুর আপনার যেটা দরকার ততটুকুই ভালো। তার থেকে যদি অত্যাধিক হয়, সেখানে শান্তিটা অশান্তিতে সৃষ্টি হয়। কি বললাম, যত আড়ম্বর কমানো যায় ততই শান্তির উদযাপন হইয়া থাকে। ভগবান নির্জন নিবৃত অনাবৃতিতে উদয় থাকেন। ভগবান কিন্তু সেই হুলস্থুল, সেই মানে মানে অত্যাধিক যে আনন্দ, মানুষকে নিয়ে হুলস্থুল করা, সেখানে কিন্তু ঠাকুর থাকেন না। কোথায় থাকেন ঠাকুর? নির্জন মানে নীরবতার মধ্যে ঠাকুর থাকেন, নিবৃত অনাবৃততেই উদয় থাকেন। এখানে উনি বলছেন আবরণী মায়া। তো যতটা আপনি আবরণ করবেন, যতটাই আড়ম্বরের অত্যাধিক যেটা আড়ম্বর করবেন, সেটাতে কি হয়, মায়া। আর মায়াতে কি হয়, নিজেরা সেই অহংকার চলে আসে, অহংকার চলে আসে, নিজেকে নিজে মানে আমি করছি ভাবটা চলে আসে, আর সেটাই হলো মায়া। আর সেই মায়ার মধ্যে ঢুকে গেলে, সেই মায়াটা যদি চলে আসে, তাহলে কি হয়, ঠাকুর তখন থাকেন না। ঠাকুর কখন থাকে? যার মধ্যে সেই জিনিসটা মায়ার থেকে দূরে চলে আসছে, যে ঠাকুরকে আপন করে নিয়েছেন। ঠাকুর এটাই বলছে, যখন ভগবান নির্জন নিভৃত অনাবৃততেই উদয় থাকেন। যখন ভগবান দেখেন যে ওই মুহূর্তটার মধ্যে নির্জন, তো কি বললাম, তো ভগবান নির্জন মানে মানুষ কি ভালোবাসে না, ভগবান মানুষ ভালোবাসে, কিন্তু যেটা অতি যে আড়ম্বরপূর্ণ ভাব, যেটা অপ্রয়োজনীয়, মানে প্রয়োজন থেকে যেটা এক্সট্রা যাচ্ছে, সেই জিনিসটা ঠাকুর কখন পছন্দ করেন না। ভগবান নির্জন নিভৃত অনাবৃতিতেই উদয় থাকেন। আবরণী মায়া, যেটা এক্সট্রা হচ্ছে সেটা হলো মায়া, সেখানে কি হবে, আমি এই করেছি, আমার বাড়িতে এতটা লাইট লেগেছে, আমি এই জিনিস খাওয়া যেটা খাওয়ানো হয়েছে, এটা তখন কি হয়, অহংকার চলে আসে। তখন কি হয়, আড়ম্বর ভাবটাতে কি হয়, অহংকারের সৃষ্টি করায়, আর সেখানে ঠাকুর থাকেন না। তাই বন্ধুরা, আমি আবার পাঠটা করি, আপনারা শুনবেন। যত আড়ম্বর কমানো যায় ততই শান্তির উদযাপন হইতে থাকে। ভগবান নির্জন নিভৃত অনাবৃতিতেই উদয় থাকেন। আবরণী মায়া। তো বন্ধুরা, আপনারা ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছেন। আর আমি আরেকটা কথা বলি, আমি কোনো পণ্ডিত নই, আমি কোনো সাধু বা সন্ন্যাসী নই, আমি কোনো স্বামীজিও নেই। আমি সামান্য যতটুকু জ্ঞান, যা বুদ্ধি আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যদি কোনো জায়গায় খটকা লেগে থাকে বা কোনো জায়গার মধ্যে আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা কি করবেন, এটা আপনাদের যে মনে হয় জ্ঞানী ব্যক্তি, তাদের সাথে মীমাংসা নেবেন। তার জন্য আমার যদি কোনো রকম ভুল হয়, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি তারপরটা পড়ছি। তো যাই হোক, 77 নম্বরটা আমি আরেকবার পড়ে দিই। যত আড়ম্বর কমানো যায় ততই শান্তির উদযাপন হইতে থাকে। ভগবান নির্জন নিভৃত অনাবৃততেই উদয় থাকেন।
আবরণী মায়া। ধন্যবাদ বন্ধুরা। এবার ৭৮ নম্বর বাণী। গুরুর কার্য সর্বদা করিতে চেষ্টা রাখিবে, গুরুই বিপদ ভঞ্জন করিয়া সম্পদ দিবেন। তো এখানে কি বলছে বন্ধুরা, আপনারা ছোট্ট একটা বাণী, আর সে বাণীটার মধ্যে অনেক সুন্দর কথা লুকিয়ে আছে, আপনারা ভালো করে শুনবেন। ৭৮ নম্বর বাণী, বেদবাণী প্রথম খণ্ডের ৭৮ নম্বর বাণী। গুরুর কার্য সর্বদা করিতে চেষ্টা রাখিবে, গুরুই বিপদ ভঞ্জন করিয়া সম্পদ দিবেন। কি বলছে? গুরুর কার্য সর্বদা করিতে চেষ্টা রাখিবে, যে গুরুর যে কাজ সেই কাজটা সর্বদা করিতে চেষ্টা রাখিবে, গুরুই বিপদ ভঞ্জন করিয়া সম্পদ দিবেন। গুরুই সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। তো গুরুর কাজটা কি? তো সেটা প্রশ্নটা আপনারা নিজেরা করবেন নিজেকে, যে গুরুর কাজটা কি, গুরুর কি কাজ করলে গুরু চেষ্টা রাখার কথা বলেছে, আর গুরুই সেই বিপদ থেকে রক্ষা করবে। গুরুর কাজ হলো নিজের কর্তব্য কর্ম। আর গুরু যখন আপনি একজন পেয়েছেন, গুরুর কতগুলো বাণী থাকে, গুরুর কতগুলো আদেশ থাকে, গুরুর কতগুলো নিয়ম থাকে, সেগুলো আপনার সব করতে বলছে তা না। যেটা যেটা প্রয়োজন আপনার যতটুকু পারেন ততটুকুই করবেন, যা পারেন তাই করবেন, যা পারেন না দরকার নাই। ঠাকুর এইভাবে নির্দেশ দিয়ে গেছেন। তো গুরুর প্রথম হলো নিজের কর্তব্য কর্ম, যেটা আপনি কখনো অবহেলা করবেন না, আর গুরুর কথা স্মরণ করবেন, গুরুর আজ্ঞা পালন করবেন, গুরুর যে একটা নির্দেশাবলী সেগুলো যতখানি পারেন সেটা করবেন। আপনাকে কট্টরবাদ হতে বলে নাই, যে কট্টর হয়ে আপনি সেটাই নিয়ে থাকবেন, নিজের সংসার ভুলে যাবেন, সাধু হয়ে যাবেন, সেটাও ঠাকুর বলেন নাই। নিজের কর্তব্য কর্ম করবেন, যা গুরুর যে নির্দেশ। সত্যনারায়ণের সেবার কথা বলছে। আমি শুধু আপনাদের একটা কথা বলে দিই, আমি রাম ঠাকুরের বইটা পড়ছি বলে যে শুধু রাম ঠাকুরের কথাটাই আমি বলবো তা না। গুরুর নির্দেশ বলতে গেলে এখানে গুরুর কথাই আসে, তো সকলের কথাই বলছি। দেখো আমাদের সত্যনারায়ণের কথা একটা আছে, আমরা প্রতি মাসে সত্যনারায়ণের সেবা বা সেইভাবে একটা পুজোর কথা চলে আসে, এটা একটা আমাদের নিয়মের মধ্যেই পড়ে। ঠিক তেমনই যারা যারা অন্য অন্য গুরুর বা আলাদা আলাদা সেই পন্থা নিয়ে নিজেকে পরিচালিত করছে নিজের পথে, তাদেরও কিছু কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো কট্টরভাবে না, কঠোরভাবে না, সকলকে নিয়ে নিজের কর্তব্য কর্ম করবেন, জীবন পথকে সুন্দর করে সাজিয়ে নেবেন, আর একটা পরিবেশ সৃষ্টি করবেন। ঠাকুর কখনো কারো ক্ষতি হোক, কারো খারাপ হোক, সেটা কখনো বলেন না বা বলেও না, কোনো গুরুই সেভাবে বলেন না। তাই এখানের মধ্যে কি বলেছে, গুরুর কার্য মানে নিজের কর্তব্য কর্মের কথা বলা হয়েছে। আর গুরুর যে উপদেশ, যেটা নিত্য, সেটা তো আপনারা সকলেই জানেন, সেখানে আমি আর বর্ণনা করব কি। তো সেই জায়গাটার মধ্যে আপনারা সেই যে ঠাকুরের যে কর্তব্য, ঠাকুরকে ভুলে যাবেন না, মায়ার মধ্যে ঢুকে থাকবেন না, সব করতে হবে। বিয়ে বাড়িতে যেতে হবে, কেউ যদি কোনো রকম ভাবে ত্যাগ করেছে, শরীর ত্যাগ করেছে, সেখানেও যেতে লাগবে, জন্মদিনও যেতে লাগবে, অন্নপ্রাশন যেতে লাগবে, বাজার করতে, সব কর্মই করবেন, কিন্তু গুরুকে ভুলে যাবেন না। গুরুকে স্মরণ রাখা, নিজের কর্তব্য কর্ম করে গুরুকে স্মরণ রাখা, সেই কথাটা এখানে ঠাকুর ছোট্টভাবে বলছে। কিন্তু এখানের মধ্যে অনেক কারণ, আরও অনেক কথা আমি যোগ করতে পারি, সময়ের কথা, তা আপনারা যথেষ্ট বোঝেন, সেটাই আমি জানি। তো তাই আর কি, আপনারা বাকিটুকু নিজেরা দেখবেন, আর হয়তো কখনো আমি আবার আলোচনাতে সেই কথাগুলো বলবো। তো এখন কি বলছি, গুরুর কার্য সর্বদা করিতে চেষ্টা রাখিবে, গুরুই বিপদ ভঞ্জন করিয়া সম্পদ দিবেন। গুরু কি করবে, যে আপনি কর্তব্য কর্ম করবেন, নিজের কার্য করতে থাকবেন, সেখানেই কি বিভিন্ন রকম যত বিপদ আসুক, ঠাকুর সেখান থেকে বিপদ ভঞ্জন মানে বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। এটা সত্যি।
যাই হোক বন্ধুরা, আমি 78 নম্বর বাণী শেষ করার আগে আরেকবার পাঠ করব, তারপরে 79। গুরুর কার্য সর্বদা করিতে চেষ্টা রাখিবে, গুরুই বিপদ ভঞ্জন করিয়া সম্পদ দিবেন। ধন্যবাদ বন্ধুরা। এবার হলো 79। সংসার মায়াময়, যাহাতে মমতা অর্থাৎ অহং জ্ঞান কর্তৃত্বাভিমান হৃদয়ের অন্তরে থাকে, তাহাই ভজনা। এই জন্যই গুরু প্রকরণ আশ্রয় করিয়া সকল ভার ভগবানকে দিয়া সংসারের বাধা অর্থাৎ ঋণ সকল যাহাতে শোধ করিতে পারা যায়, তাহারই অনুষ্ঠানে ব্রতী থাকিবে। ভগবান সংসারের আবরণ সকল অচিরে নাশ করিয়া কুরুবদ্ধ পাণ্ডবের ন্যায় মুক্ত করিয়া নির্মল করিবেন এবং শান্তি ভোগ দ্বারা পরমানন্দ প্রদান করিবেন, চিন্তা নাই। তো আপনারা বুঝতেই পারছেন তো বাণীগুলো কত সুন্দর আর সকলের জন্য। আমি তার জন্য বারবার করে বলি, যে বইগুলো আমি পাঠ করব সেটা শুধু আমার জন্য না, আগামী দিনগুলোতে যেন সকলে পায় সেটা চিন্তা করেছি। আর তার সাথে সকল যারা যারা এই অনুষ্ঠানটা দেখবে তারা সকলেই যেন সেখান থেকে উপকৃত হয় সেই কথাটা চিন্তা করেছি। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন সেটা হয়তো কয়েকদিনের জন্য লাইভে আছে। এটা এত বড় বড় ভিডিও বানানোর মেমোরি বা অত ভালো মোবাইলও আমার কাছে নেই, তো হয়তো আপনারা দেখবেন তারপর হয়তো এটা চলে যেতে পারে। তো আপনারা কাইন্ডলি এটা আমার অন্যভাবে যদি রাখার ব্যবস্থা হয় সেটা আমি করব। আপনারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করবেন যদি এই ভিডিওটা দেখতে চান আগামী দিনে। তো সেই বলি আর কি। তো এখন 79 নম্বর যে বাণীটা আছে তা আমি বোঝানোর চেষ্টা করব। তার আগে আমি আরেকবার পাঠ করব। কিন্তু এই যে বাণীটা আছে সেই বাণীটার মধ্যে অনেক খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা ঠাকুর বলছেন, আপনারা ভালো করে শুনবেন। একটু প্রথম বাণীটা শুনে নেন, তখন যখন আমি বলবো তখন হয়তো আপনাদের আরেকটু কথাটা পরিষ্কার হবে। চলুন আমরা বলি 79 পৃষ্ঠা 79 নম্বর বাণী। সংসার মায়াময়, যাহাতে মমতা অর্থাৎ অহংজ্ঞান কর্তৃত্বাভিমান হৃদয়ের অন্তরে থাকে, তাহাই ভজনা। এই জন্যই গুরু প্রকরণ আশ্রয় করিয়া সকল ভার ভগবানকে দিয়া সংসারের বাধা অর্থাৎ ঋণ সকল যাহাতে শোধ করিতে পারা যায়, তাহারই অনুষ্ঠানে ব্রতী থাকিবে। ভগবান সংসারের আবরণ সকল অচিরেই নাশ করিয়া কুরুবদ্ধ পাণ্ডবের ন্যায় মুক্ত করিয়া নির্মল করিবেন এবং শান্তিভোগ দ্বারা পরমানন্দ প্রদান করিবেন, চিন্তা নাই। কি সুন্দর বাণী! এখন ব্যাপারটা কি সুন্দর বাণী, কিন্তু আপনারা যদি ভালো করে ব্যাপারটা আমি পাঠ করার সাথে সাথে বোঝানোর চেষ্টা করব, আপনারা শুনবেন, বোঝার চেষ্টা করবেন, দেখবেন আরও অনেক কিছু আলো আপনারা এখান থেকে পাবেন। তো আমি শুরু করি। এখানে বলছে সংসার মায়াময়, এটা আপনারা সকলে জানেন। আর ঠাকুর আমাদেরকে আগের থেকে সেই একটা জানিয়ে রেখেছেন যে এখানে মায়ায় ভরা, তাই সেভাবেই প্রতিটা মুহূর্ত আমাদের প্রতিটা স্টেপ দেওয়া উচিত। সংসার মায়াময়, যাহাতে মমতা অর্থাৎ অহংজ্ঞান, অহংজ্ঞানটা মানে আমি করছি আমি করছি আমি করছি, এটাই আমার দ্বারা হলো, আমি আজকে নিয়ে আসছি, এই যে আমি আমি ভাবটা, এটা হলো অহংজ্ঞান, অহংকারপূর্ণ নিজের মধ্যে আসা। আর সেখানে কি বলছে, অর্থাৎ অহংজ্ঞান কর্তৃত্বাভিমান হৃদয়ের অন্তরে। কর্তৃত্বাভিমান মানে আমি করছি ভাবটা, আমি আমি ভাবটা, সেই কথাটাই এখানে ঠাকুর বলেছেন। যাহাতে মমতা মানে মায়ায় ভরা একটা যে বাসনা, সেটাই হলো মমতা। মমতা অর্থাৎ অহংজ্ঞান কর্তৃত্বাভিমান হৃদয়ের অন্তরে থাকে, তাহাই হলো ভজনা। কথা বুঝতে পারলেন কি বলছে? সংসার মায়াময়, যাহাতে মমতা অর্থাৎ অহংজ্ঞান কর্তৃত্বাভিমান হৃদয়ের অন্তরে থাকে, তাহাই ভজনা। এই জন্য গুরু প্রকরণ আশ্রয় করিয়া সকল ভার ভগবানকে দিয়া সংসারের বাধা অর্থাৎ ঋণ সকল যাহাতে শোধ করিতে পারা যায়, তাহারই অনুষ্ঠানে ব্রতী থাকিবে। যে ভজনার কথা বলছে সেটা হলো মায়া। সেই মায়া যাহাতে মমতা অর্থাৎ অহং জ্ঞান
কর্তৃত্বাভিমান হৃদয়ের অন্তরে থাকে, তাহাই ভজনা। এই অহংভাব, আমি ভাব হৃদয়ের অন্তরে থাকে, তাহাই হলো ভজনা। এই জন্যই এই ভজনার থেকে কি করেছে, এই জন্যই গুরু প্রকরণ আশ্রয় করিয়া সকল ভাগ ভগবানকে কি করেছেন, এর জন্যই যত কাজ নিজের কর্ম করার কথাটা বলছেই, এই জন্যই গুরু প্রকরণ আশ্রয় করিয়া, গুরুর যে কথা, গুরুর নির্দেশ, গুরুর কথা চিন্তা করে, গুরু তুমি চালিয়ে নিয়ে, তুমি আমার তো যুদ্ধ চলছে আর কি, ভাই বোনের কথা। তো আমি হঠাৎ বাধা দেওয়ার জন্য দুঃখিত। এই জন্যই গুরু প্রকরণ আশ্রয় করিয়া সকল ভার ভগবানকে দিয়া সংসারের বাধা অর্থাৎ ঋণ সকল যাহাতে শোধ করিতে পারা যায়। ঋণটা কোথায়? যেখানে যেখানে আপনার কর্ম, যেখানে যেখানে আপনার করার, কিরকম, যেরকম পিতার মাতা, তাদের প্রতিদিন তাদের প্রতি কি হয়, একটা আমাদের কর্তব্য কর্ম থাকে, সেটা আপনি যদি আমরা বলি ঋণ, ওয়ার্ডটা বললে হয়তো আপনারা অনেকে মার্ক করবেন বা ভাববেন এটা কিরকম ঋণ, কিন্তু এটা ঋণই। নিজের মায়ের প্রতি কি হয়, কতগুলো কর্তব্য কর্ম থাকে, যেটা তাকে ঘুরিয়ে দেওয়া উচিত, সেটাকে ঋণ ওয়ার্ডটা শব্দটা বলেছেন ঠাকুর। কারণ কি, সেই কর্তব্যটা যদি আমরা না করি, তাই ঋণের থেকে উদ্ধার হওয়া যায় না। সেটা উচিত হলো কি, সেভাবে তার প্রতি কর্তব্য কর্ম করা, মা হোক, বাবা হোক, তারপর নিজের ভাই হোক, বোন হোক, দিদি হোক, দাদা হোক, ঠিক তারপর কি হয়, স্ত্রী, কন্যা, পুত্র, তাদের প্রতি কর্তব্য কর্ম, সেগুলো একটা একটা ছোট ছোট ঋণ। এই ঋণের জন্যই সেই কর্তব্যটা, সেই মিলনটা আমাদের হয়েছে। আমি কেন আমার মায়ের কাছে আসছি, আমি কেন আমার বাবার কাছে আসছি, মানে আমার মা বাবা ওনারা কেন হয়েছে, তো সেই জায়গাটার মধ্যে এই ঋণের কথাটা এখানে লুকিয়ে আছে। এখানে গুরুতত্ত্ব কথা, অনেক তত্ত্ব কথা এখানে লুকিয়ে আছে। বিশেষভাবে আমি বর্ণনা করলাম না, ছোট ছোট ভাবে কথাটা বোঝার চেষ্টা করলাম যে আমরা যে কর্তব্য কর্ম করছি, প্রতিটা মুহূর্তে মনে রাখবে যে আজকে যে রিলেশনগুলো পেয়েছি, আমরা এমনি পাইনি। আমরা তো হয়তো অন্য কোনো বাড়িতে জন্ম নিতে পারতাম, অন্য যেখানে আপনার বিরাট মানে অবস্থা, সচ্ছল অবস্থা, সেখানে আমরা জন্ম নিতে পারতাম। হয়তো আমাদের খুব অবস্থা খারাপ, সেই যে অনেক আছে যাদের ঘর নেই, যারা রাস্তায় শুয়ে আছে, তেমনও আমাদের জন্ম নেওয়া হতে পারত। কিন্তু আমরা এখানে কেন আসলাম, কারণ কি, সেই মানে আমরা এই যে মানুষগুলো আছে বা এই যে পরিবেশটা আছে, এই পরিবেশটার মধ্যে আমরা ঋণগ্রস্ত মানে আমরা আগে তাদের কাছে, তারা আমাদের কাছে পাওনাদার, সেইটুকু চিন্তা করে আমরা এই ঋণের কথাটা এখানে আসছে। তো এখানে কি বলছে, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলে রাখি, যদি আপনাদের কোনো জায়গায় খটকা লাগে, আপনারা গুণী ব্যক্তির সাথে এটার মীমাংসা নেবেন। আর যদি কোনো রকম এই ভিডিওটা আবার রাখতে চান, যদি আপনারা ভালো লাগে, আপনারা আমাকে নিশ্চয়ই জানাবেন, আমি কিভাবে এই ভিডিওটাকে বাঁচানো যায় সেটা চেষ্টা করব। তো বন্ধুরা, তো আমি আরেকবার বলি জায়গাটা, এই জন্যই গুরু প্রকরণ আশ্রয় করিয়া সকল ভার ভগবানকে দিয়া সংসারের বাধা অর্থাৎ ঋণ সকল যাহাতে শোধ করিতে পারা যায়, তাহারই অনুষ্ঠানে ব্রতী থাকিবে। নিজের কর্তব্য কর্ম করে যেতে। কার কাছে আপনি কি ঋণে আছেন জানেন না, কে আপনার যে সন্তান হয়ে আসছে সেটা জানেন না, বা কে আপনার স্ত্রী হয়ে আসছে সেটা আপনি জানেন না। ঠিক এরকম আপনি যে মা বাবার কাছে আসছেন সেটা আপনি জানেন না। আপনার ভাই বোন যে আপনার ভাই, কেন ও ভাই হয়ে আসলো, কেন ও বন্ধু হয়ে আসলো, কেন আপনার দিদি হয়ে আসলো, কেন ও জামাইবাবু হয়ে আসলো, কেন আত্মীয় হয়ে আসলো, সেটা প্রত্যেকটা ঋণের সাথে জড়িত হয়ে আছে। তাই কি বলছি, সেগুলো আপনার ব্রতী থাকতে, মানে সেটা পালন করে যেতে। কিছু জায়গায় আপনার রাগ উঠবে, কিছু জায়গার মধ্যে আনন্দ হবে, কিন্তু যেগুলো যোগ বিয়োগ, সেগুলো অল্প ধৈর্য সহকারে ঠাকুর কি বলছে, সেই কাজে ব্রতী থাকতে বলছে। এই জন্যই আমি আবার লাইনটা বলি, এর জন্যই গুরু প্রকরণ আশ্রয় করিয়া সকল ভার ভগবানকে দিয়া সংসারের বাধা অর্থাৎ ঋণ সকল যাহাতে শোধ করিতে পারা যায়, তাহারই অনুষ্ঠানে ব্রতী থাকিবে। ভগবান সংসারের আবরণ সকল অচিরেই নাশ করিয়া, ভগবান তখন কি করবে, যখন আপনি কর্তব্য কর্ম করতে থাকবেন, ভগবান সংসারের আবরণ সকল অচিরেই নাশ করিয়া সবকিছু যেগুলো বাধা বিপত্তি আছে সম্পূর্ণ ব্যাপারটাকে সমাপ্ত করে কুরুবদ্ধ পাণ্ডবের ন্যায় মুক্ত করিয়া নির্মল করিবেন। যেরকম উনি পাণ্ডবের পক্ষে ছিলেন, পাণ্ডব হলো সত্যের মধ্যে ছিল। কুরু মানে সে কৌরব যেটা আছে, কুরুবদ্ধ মানে
কৌরবদের যে কবলের থেকে পাণ্ডবদের রক্ষা করেছিল, ঠিক তেমনই আপনাকে বিভিন্ন রকম সমস্যা থেকে বিভিন্ন রকম সেইগুলো সম্পূর্ণভাবে নাশ করে আপনাকে রক্ষা করবেন, সে মুক্ত করিয়া নির্মল করিবেন এবং শান্তিভোগ দ্বারা পরমানন্দ প্রদান করিবেন। চিন্তা নাই, সেখানে কোনো চিন্তা নাই। যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন, রাত অনেক হয়েছে, আমি আর বেশি বলবো না, এখানেই শেষ করব। আপনারা ৭৯টা আপনারা আমি আরেকবার পাঠ করে শুনবেন। সংসার মায়াময়, যাহাতে মমতা অর্থাৎ অহংজ্ঞান কর্তৃত্বাভিমান হৃদয়ের অন্তরে থাকে, তাহাই ভজনা। এই জন্যই গুরু প্রকরণ আশ্রয় করিয়া সকল ভার ভগবানকে দিয়া সংসারের বাধা অর্থাৎ ঋণ সকল যাহাতে শোধ করিতে পারা যায়, তাহারই অনুষ্ঠানের প্রতি থাকিবে। ভগবান সংসারের আবরণ সকল অচিরেই নাশ করিয়া কুরুবদ্ধ পাণ্ডবের ন্যায় মুক্ত করিয়া নির্মল করিবেন এবং শান্তিভোগ দ্বারা পরমানন্দ প্রদান করিবেন। চিন্তা নাই। তো বন্ধুরা, এখানে ৭৯ শেষ হলো, কিন্তু এখন আমি টাইমও অনেক হয়ে গেছে, তো ভাবি ৮০টা পাঠ করেই দিয়ে নাকি একটা মনে থাকবে। চলুন তাহলে ৮০টা করি। ৮০ নম্বর বাণী। মনকে ঠিক করিতে হইলে এক অভ্যাসের দ্বারা ক্রমশ চেষ্টায় হয়, ইহা অপেক্ষা গুরুর ভরসা নিজের কর্তব্য অকর্তব্য ছাড়িয়া থাকিতে হয়। এই দুই সম্বন্ধেই ফল দেয়। গুরু সর্বদা রক্ষা করেন, সন্দেহ নাই। তো ছোট্ট আছে আপনার এই বাণীটা, তা আমি এই বাণীটার করেই সমাপ্ত করব। আমি জাস্ট আরেকবার পাঠ করি, আমি এটাকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। মনকে ঠিক করিতে হইলে এক অভ্যাসের দ্বারা ক্রমশ চেষ্টায় হয়, ইহা অপেক্ষা গুরুর ভরসার নিজের কর্তব্য অকর্তব্য ছাড়িয়া দিতে হয়। এই দুই সম্বন্ধেই ফল দেয়। গুরু সর্বদা রক্ষা করেন, সন্দেহ নাই। কি সুন্দর বাক্য, কি সুন্দর বাণী ঠাকুর বলে গেছেন। এখানে দুই রকমের একটা পন্থা দিয়েছে। কি করতে লাগে? মনকে ঠিক করতে হলে, নিজের মনকে ঠিক করতে হলে প্রথম কি বলেছে? এক অভ্যাসের দ্বারা, একদিনে হয় না, এক অভ্যাসের দ্বারা ক্রমশ চেষ্টায় হয়। ইহা অপেক্ষা আরেকটা আছে, সেটা হলো গুরুর ভরসা নিজের কর্তব্য অকর্তব্য, কর্তব্য অকর্তব্য, কর্তব্য অকর্তব্য ছাড়িয়া থাকিতে হয়। গুরুর ভরসায় কিছু জায়গায় কর্তব্য, কিছু জায়গায় অকর্তব্য, সেটাই গুরুর উপর ছাড়িয়া রাখিতে হয়। ছাড়িয়া মানে বাদ দেওয়ার কথা বলছে না, ওনার উপর দেওয়া, ওনার উপর ছাড়িয়া রাখিতে হয়। এই দুই সম্বন্ধেই ফল দেয়। গুরুর সর্বদা রক্ষা করেন, সন্দেহ নাই। কি বলছে? এই যে গুরুর ভরসা, গুরুর ভরসা ছাড়িয়া মানে আপনার কাজটা বাদ দিতে বলে নাই, গুরুর ভরসায় আপনার ঠাকুরের কাছে ছেড়ে রাখলেন, ঠাকুরকে দেয়া রাখলেন। কি? কর্তব্য অকর্তব্য। কিছু জায়গার মধ্যে আপনার কর্তব্য, কিছু জায়গার মধ্যে হয়তো আপনার মনে হচ্ছে হচ্ছে না, তো ঠিক আছে, এটাই অকর্তব্য। তো সব হবে তা তো হয় না, কিছু জায়গার মধ্যে পারছেন না, ওইটা অকর্তব্য। কিন্তু যেটা উপস্থিত, যেটা করণীয়, যেটা মাইন্ড সেট করে, বুদ্ধি স্থির করে, যেটা আপনাকে বলছে ভিতর থেকে করুন, সেটা কিন্তু করবেন, সেটা সাহসের সাথে করবেন। তো বন্ধুরা, এখানেই শেষ হবে। তো এখানে আরেকবার বলে দিই, আপনারা এখানে দুইটা পন্থা আছে আপনার নিজেকে কর্তব্যের মধ্যে এগিয়ে যাওয়ার। একটা হলো কি? মনকে ঠিক করতে হইলে এক অভ্যাসের দ্বারা ক্রমশ চেষ্টায় হয়। মনকে যদি ঠিক করতে হয়, অভ্যাস করতে হবে। আরেকটা আছে পন্থা, সেটা হলো ইহা অপেক্ষা গুরুর ভরসায় নিজের কর্তব্য অকর্তব্য ছাড়িয়া থাকিতে হয়। ছাড়িয়া থাকিতে মানে ওনার উপর অর্পণ করে এগিয়ে দিতে হয়, কর্তব্যগুলো করতে হয়। এই দুই সম্বন্ধে ফল দেয়, দুটোতেই তোমার ফল দেয়। আর গুরু সর্বদা রক্ষা করেন, সন্দেহ নাই। আপনি যে কাজগুলো করে যাচ্ছেন, গুরু সব দেখছেন, তো সেখানে আপনাকে রক্ষা করবেন, সেখানে কোনো রকম আর দ্বিমত নাই। যাই হোক বন্ধুরা, আমি এখানেই সমাপ্ত করলাম আজকের শ্রদ্ধায়। আমি আজ ৭৬ থেকে ৮০ অবধি আপনাদের সাথে পাঠ করে শোনালাম। আশা করি আপনারা শুনলেন, ভালো লাগলো। তো আমি জানি ভালো লাগলো, কারণ কি এটা খারাপের তো প্রশ্নই নেই। তো ভালো লাগবে, আপনারা পারলে শেয়ার করবেন। আর শেষে একটা অনুরোধ করি, সেটা সকলেই বলে, তো সেটা হলো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা করবেন। আর আমাকে ভালো বন্ধু হিসেবে পাবেন, তার সাথে আমি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো, সেই কথাটা আগেও বলছি, এখনও বলছি। তো এখানে আমি আজকে শেষ করি, তার ছোট্ট একটা ঠাকুর বন্দনা করে এখানে সমাপ্ত করব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম
কৃষ্ণ করা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই হোক বন্ধুরা, ভগবানের কাছে প্রার্থনা করি সকলেই যেন ভালো থাকে। আবার দেখা হবে। যারা যারা এখন লাইভে আসছিল তাদেরকে অনুরোধ করব তারা এই লাইভটা পরেও থেকে যায় কিছুদিনের জন্য, 30 দিনের জন্য আপনারা দেখতে পারবেন। আর পারলে শেয়ার করবেন। আর যদি এই ভিডিওটা আবার দেখতে চান, কিভাবে কি উপায় আছে সেটা আপনারা আমাকে যোগাযোগ করবেন, আমি নিশ্চয়ই বলার চেষ্টা করব। আর এই ইয়েতে আপনাদের বলি আর কি, এটা পারলে শেয়ার করবেন, এটা সকলের উপকারে আসবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিন আবার দেখা হবে। নমস্কার, শুভরাত্রি।